হামাস ইসরায়েল যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেও লেবাননে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলের বিমান বাহিনী। মঙ্গলবার এ হামলায় অন্তত 24 জন লেবানিজ আহত হয়েছেন। আর এ তথ্য প্রকাশ করেছে ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্স। অন্যদিকে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা। মঙ্গলবার দক্ষিণ লেবাননের অন্যতম প্রধান শহর নাবাতিহে ইসরায়েলি বিমান হামলায় 24 জন আহত হয়েছেন বলে জানিয়েছে লেবানিজ স্বাস্থ্য মন্ত্রণালয়। ইসরায়েলি সামরিক বাহিনী এক বিবৃতিতে বলেছে তারা নাবাতিহের প্রান্তে অস্ত্র পরিবহনকারী হিজবুল্লাহর যানবাহনে হামলা চালিয়েছে। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতি নাবাতিহে ইসরায়েলি হামলার তীব্র নিন্দা জানিয়েছেন এবং একে যুদ্ধবিরতির চুক্তির লঙ্ঘন বলেও বর্ণনা করেছেন। মিকাতি মার্কিন জেনারেল জ্যাসপার জেফার্সের সঙ্গেও কথা বলেছেন। মার্কিন জেনারেল জ্যাসপার এই যুদ্ধবিরতি পর্যবেক্ষণ নিযুক্ত কমিটির সভাপতিত্ব করছেন। আরও বলা হয়েছে লেবাননের নেতা আন্তর্জাতিক আইন অনুযায়ী যুদ্ধবিরতি বাস্তবায়নের নিশ্চয়তা দিতে ইসরায়েলের উপর চাপ প্রয়োগের আহ্বানও জানিয়েছেন। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনীর একটি ড্রোন নাবাতিহে আল ফাওকার আল রাউদাত স্কুলের কাছে রাস্তায় একটি ট্রাককে লক্ষ্য করে গাইডেড ক্ষেপণাস্ত্র হামলা চালায়। হামলায় গাড়িটি ধ্বংস হয়ে গেছে এবং রাস্তায় পার্ক করা গাড়ি পুড়ে যাওয়ার পাশাপাশি ওই এলাকার মধ্যে দিয়ে যাওয়া কয়েকজন নাগরিক আহতও হয়েছেন। অন্যদিকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ায় দক্ষিণ লেবাননে ফিরতে শুরু করেছেন সেখানকার বাসিন্দারা।